হাসরের মাঠে সমস্ত মানুষের অবস্থা হবে 4 প্রকার। কয় প্রকার? এখানে সবাই খেয়াল করবেন, কয় প্রকার? 4 প্রকার। 1 প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 প্রকারের ভিতরে 1 প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আরেক প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। 3 নম্বর, তৃতীয় প্রকার, আরেক প্রকার মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তবে হিসাবটা তার সহজ হবে। সহজ হওয়ার পরে তার আমল নামা ডান হাতে আল্লাহ দিবেন, তখন সে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। 4র্থ প্রকার, যাদের হিসাব হবে কঠিন, যাদের হিসাব হবে কঠিন। তাহলে প্রথম প্রকার যারা বিনা হিসাবে জান্নাত যাবে তারা কারা? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার উম্মতের 70,000 লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় হাজার লোক? 70,000। এই হাদিস শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিজের থেকে বলছেন 70,000 বিনা হিসেবে জান্নাত দিবেন, আপনি কি আল্লাহর কাছে কিছু চান নাই? ওইটা তো আল্লাহ নিজের থেকে দিছে, আপনি কি আল্লাহর কাছে কিছু চান নাই? আয় আল্লাহ, আপনি আমার উম্মতদের থেকে আরো কিছু নেন। এই কথা শুনে আল্লাহ রাসূল বলেন, হে ওমর, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আমি আল্লাহর কাছে প্রস্তাব করেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমার উম্মত 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিবেন, এটা আপনি বলছেন। আমার পক্ষ থেকে কি নিবেন? আমার পক্ষ থেকে আবেদন, আমার কিছু উম্মত আপনি বেহেশতে নিয়ে যান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে নাকি? তখন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, জন নবী, আমার পক্ষ থেকে 70,000 আমি ঘোষণা করলাম, আপনি যেহেতু আবেদন করেছেন, তাহলে আপনি হিসাব করেন, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, এইরকমভাবে 70,000কে 70,000 দিয়ে যদি গুণ দেন, তাহলে 7×7 = 49, 490 কোটি মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি তোমাদেরকে এমন অবস্থায় বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, দুনিয়ার উল্লেখযোগ্য বিষয়বস্তু সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলে তুমি বলতে পারতে না, তোমার যদি অসুখ হইতো তুমি বলতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন প্রভু, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন স্রষ্টা, তোমার ভিতরে আমি একটা ভাষা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কান্না। আর ওই কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজের ভিতরে আমি এত আকর্ষণ আমি ফিট করে দিলাম, এত চুম্বক আমি ফিট করে দিলাম, এই কান্নার আওয়াজ যখন মায়ের কানে গিয়ে পৌঁছে যেত, মা দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, সকল কাজ পেছনে ফেলে মা এই সন্তানকে খাওয়ানোর জন্য চলে আসত। এই অবস্থার ভিতরে আমি তোমাকে আস্তে আস্তে করে বড় করলাম, তোমাকে হাঁটার শক্তি দিলাম, তোমাকে কথা বলার শক্তি দিলাম, তোমাকে চক্ষু দিলাম, তোমাকে কান দিলাম, তোমার যত যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। দেওয়ার পরে তুমি যখন প্রাপ্তবয়স্ক হইলা, আমি তোমাকে বালেগ বানাইলাম। আল্লাহ বলেন, আমি তোমাকে প্রাপ্তবয়স্ক বানাইলাম, বানানোর পরে তোমার উপর কিছু শরীয়তের বিধিবিধান আমি প্রয়োগ করলাম, কারণ আমি তোমাকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য। সেই বিধিবিধানের ভিতরে সর্বপ্রথম যে বিধিবিধান, আমি তোমাকে ঈমান নামক দৌলত দান করেছি। কিরকম ভাবে? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি বেদুর্মীর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমি ইহুদির ঘরে জন্মগ্রহণ করি নাই, আমি খ্রিস্টানের ঘরেও জন্মগ্রহণ করি নাই। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন।
এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি ঈমান পেয়েছি। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সবাই মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা করাইছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহ তাআলা আমাদের উপর শরীয়তের বিধিবিধান প্রয়োগ করেছেন, ভালো করে খেয়াল করে শুনেন। শরীয়তের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের ভিতরে 1 নম্বর বিধান হচ্ছে ঈমান আনার পরে সবচাইতে বড় বিধান যেটা, সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন সেটা কি? আর একটু জোরে বলেন সেটা কি? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করবে। আল্লাহ তাআলা এখানে কর্মসূচি দিয়েছেন 2টা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে সালেহ নেক কাজ করতে হবে। এই 2টা কর্মসূচি কার? আল্লাহর। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ। তো ঈমান আনার পরে বান্দার নেক কাজ করতে হবে। ওই নেক কাজের ভিতরে সর্বপ্রথম যে নেক কাজ, সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন সেটা কি? আর একটু জোরে বলেন সেটা কি? আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। কয়টা মাদ্রাসা বানাইলেন? কয়টা মসজিদ বানাইলেন? কতজন মানুষকে দান খয়রাত করলেন? এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন যে বান্দা নামাজ ঠিক মতন আদায় করেছে কিনা। তাহলে নামাজ আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার নামাজ ফরজ করে নাই। নামাজ ফরজ করেছেন কে? এই জন্য দুনিয়ার ভিতর থেকে একদিন আপনি চলে যাব। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আস্তে 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 করে আমাদেরকে সব দিয়েছেন। সব দেওয়ার পরে শরীয়তের বিধিবিধান আমার উপর প্রয়োগ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এই নির্দিষ্ট সময় পার হলে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার মৃত্যুর চিঠি এসে যাবে। কখন আসবে জানেন কে? আল্লাহ। বলেন জানেন কে? আল্লাহ। আপনার আমার মৃত্যু কখন হবে জানেন কে? আল্লাহ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলেন, যখন মৃত্যুদান করব, যে জায়গায় মৃত্যুদান করব, তাকে প্রয়োজন নিয়ে আমি ওই জায়গায় নিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখা যায় বাড়ি হয়েছে ময়মনসিংহ, মৃত্যু হয়ে যায় গাজীপুরে। এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করে শুনেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল বার্তা নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন। আয়েশা বলতেছে, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে ওহী প্রেরণ করেছেন, আজকের থেকে নেক কাজ করবেন 1টা, সওয়াব হবে 2টা। এটা সুবহানাল্লাহ বলবেন না? নেক কাজ করব কয়টা? 1টা। সওয়াব হবে কয়টা? 2টা। তখন ইদ্রিস নবী জিজ্ঞাসা করলো, ভাই আপনি আমাকে বলেন তো আমি কতদিন হায়াত পাবো? আল্লাহ তাআলা আমাকে কতদিনের হায়াত রাখছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, ভাই ইদ্রিস, এইটা তো আমার দফতরের কাজ না, এইটা হলো আজরাইলের কাজ। তখন বললেন, তে আজরাইলের কাছ থেকে আমাকে খবরটা নিয়ে আইসা দেন, কথা হলে আমার সাথে চলেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের সঙ্গে আজরাইলের দরবারে চলে গেল। ওই 4র্থ আসমানে হযরত আজরাইল বসা। তখন আজরাইলের সদর দফতরে যাওয়ার পরে বলতেছে, ভাই আপনার তো ওই জায়গায় যাওয়ার অনুমতি নাই, আপনি এই দরজার কাছে বসেন, আমি গিয়া জিজ্ঞাসা করি আপনি কতদিন হায়াত পাইবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের কাছে গেছে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে বলতেছে, হঠাৎ করে আপনি চলে আসলেন, কারণ কি?
কোনো কওয়া নাই বার্তা নাই, ভাই আমি একটা বিপদে পড়ে আসছি। কয় বিপদ কি? আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন ইদ্রিস নবীর কাছে, যে ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন নেক কাজ করবে একটা, সওয়াব পাইব দুইটা। কিন্তু ইদ্রিস নবী আমারে জিজ্ঞাসা করলো আমার হায়াত কতদিন, ওনার হায়াত কতদিন? এই হায়াত তো আমি বলতে পারি না, আপনি দেখেন তো ইদ্রিস নবীর কতদিন হায়াত আছে আর কতদিন দুনিয়াতে জীবিত থাকবে। হযরতে আজরাইল কয় ইদ্রিস নবী এখন আছে কোথায়? কই যে আপনার যে পরিষদ, মন্ত্রী পরিষদ, আপনার যে দপ্তর অফিস, এই অফিসের পিছনে। তখন আজরাইলে কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। জিবরাইল বলে ভাই আমি বিপদে পড়ে আসছি আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। হযরতে জিবরাইল বলেন আমি বললাম বিপদে আর আপনি বলেন আলহামদুলিল্লাহ, কারণ কি? আজরাইলে বলে ভাই আল্লাহ তাআলা কিছুক্ষণ পূর্বে আমাকে অর্ডার করেছে আমার এই অফিসের সামনে সাইডে ইদ্রিস নবীর জান কবজ করবার। আমি তো চতুর্থ আসমানে, আমি নিচে কখন যাব, কখন ইদ্রিস নবীর কাছে যাব, কখন জান কবজ করব, সময় তো নাই। এখন দেখি আপনি ইদ্রিস নবীকে নিয়ে আসছেন, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম ঐতিহাসিকবিদগণ লেখেন ইদ্রিস নবীর কবর দুনিয়াতে নাই, এটাই আসমানের ভিতরে। আমি এটা বুঝাইতে চাইলাম কার মৃত্যু কখন আসবে, কোথায় হবে, আল্লাহ তাআলা ওই জায়গায় তাকে কোনো হাজত দিয়ে নিয়ে যান, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাকে নির্দিষ্ট হায়াত দিয়েছেন, এই নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আমার কবরের জগতে চলে যেতে হবে। আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যাই তাহলে কবরে আমার প্রশ্ন সহজ হয়ে যাবে। কবরের প্রশ্ন সহজ হয়ে গেলে যখন আতানে মালাকান, যখন মৃত ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হয়, আতানে মালাকান দুইজন ফেরেশতা আইসা তাকে জিজ্ঞাসা করে মার রব্বুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি আমি উত্তর দিতে পারি তাহলে ঘোষণা করা হবে ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায় দাও, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ। এরপরে আপনার গা এমন একটা গম দিবে, হাদিস শরীফের ভিতরে আসছে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন ওই ব্যক্তি, মৃত ব্যক্তি যিনি কবরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারছিল উনি কবর থেকে উত্তোলন হবে, সুবহানাল্লাহ বলে। আমার বলার সর্বশেষ উদ্দেশ্য যে নেক কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এই ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য হাসরের মাঠে এখানে একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে সবাই তাকান, সবাই আমার দিকে তাকান। হাসরের মাঠে সমস্ত মানুষের অবস্থা হবে চার প্রকার। কয় প্রকার? এখানে সবাই খেয়াল করবেন, কয় প্রকার? চার প্রকার। এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চার প্রকারের ভিতরে এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আরেক প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। তিন নম্বর, তৃতীয় প্রকার, আরেক প্রকার মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তবে হিসাবটা তার সহজ হবে। সহজ হওয়ার পরে তার আমল নামা ডান হাতে আল্লাহ দিবেন, তখন সে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। চতুর্থ প্রকার, যাদের হিসাব হবে কঠিন, যাদের হিসাব হবে কঠিন। তাহলে প্রথম প্রকার যারা বিনা হিসাবে জান্নাত যাবে তারা কারা? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার উম্মতের ৭০,০০০ লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় হাজার লোক? ৭০,০০০। এই হাদিস শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিজের থেকে বলছেন ৭০,০০০ বিনা হিসেবে জান্নাত দিবেন, আপনি কি আল্লাহর কাছে কিছু চান নাই? ওইটা তো আল্লাহ নিজের থেকে দিছে, আপনি কি আল্লাহর কাছে কিছু চান নাই? আয় আল্লাহ, আপনি আমার উম্মতদের থেকে আরো কিছু নেন। এই কথা শুনে আল্লাহ রাসূল বলেন, হে ওমর, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আমি আল্লাহর কাছে প্রস্তাব করেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমার উম্মত ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিবেন, এটা আপনি বলছেন। আমার পক্ষ থেকে কি নিবেন? আমার পক্ষ থেকে আবেদন, আমার কিছু উম্মত আপনি বেহেশতে নিয়ে যান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে নাকি?
আমাকে দিয়েছেন, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, নবী আমার পক্ষ থেকে 70,000 আমি ঘোষণা করলাম। আপনি যেহেতু আবেদন করেছেন, তাহলে আপনি হিসাব করেন, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, প্রত্যেক হাজারে 70,000, এইরকমভাবে 70,000কে 70,000 দিয়ে যদি গুণ দেন, তাহলে 7 7 49, 490 কোটি মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এখন আমরা এই 490 কোটির ভিতরে পড়তে কারা কারা চায় আল্লাহরে দেখাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিনা হিসাবে জান্নাত দিবেন। এখন বিনা হিসাবে জান্নাত কাদেরকে দিবেন? যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? যাদের আমল নামায় কি গুনাহ আছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন না। তাহলে এখানে আমরা 490 কোটি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, তার ভিতরে আমরাও আবেদন করতেছি, আমরা পাবো কিনা। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে সে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেয়। বান্দা গুনাহ করলো আর তওবা করলো, বান্দা গুনাহ করলো তওবা করলো, তওবা করার সাথে সাথে মাফ করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে যখন বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না, বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না, তাই আমরা যদি জীবনে যত গুনাহ করছি আজকে যদি তওবা করে নেই, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ। যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আমার আমল নামায় কোনো গুনাহ আছে? জোরে বলেন গুনাহ আছে? তাহলে আমি 490 কোটির মধ্যে পড়তে পারবো, এই সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, সকলে বলেন আমিন। 2 নম্বর বলছিলাম, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবেন কাদেরকে? যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, শরীয়ত মানে না, শরীয়তের বিধান মানে না, তাদের জন্য জান্নাত না, তাদের জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন 3 নম্বর। 3 নম্বর বলছিলাম, যাদের হিসাব নিকাশ সহজ হবে। হিসাব নিকাশ কি হবে ভাই? সহজ হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাদের হিসাব নিকাশ সহজ করার ইচ্ছা করেন, যাদের হিসাব নিকাশ সহজ করবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা পর্দার ভিতরে ডেকে নেবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 3য় প্রকার হিসাব নিকাশ সহজ। তখন দেখবে তার আমল নামায় সওয়াব আছে। ওয়াজ মাহফিলে আসছিল, একবার সুবহানাল্লাহ বলছিল, আল্লাহ তাআলা সওয়াব লিখছেন। নামাজ পড়ছিল, আল্লাহ তাআলা সওয়াব লিখছেন। বিবিকে পর্দায় রাখছিল, আল্লাহ তাআলা সওয়াব রাখছেন। ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ তাআলা সওয়াব লিখছেন। এইরকম ভাবে তার আমল নামায় সওয়াব আর সওয়াব, মাঝে মধ্যে কিছু গুনাহ আছে। জোরে বলেন ঠিক না? তো এখন সওয়াব আর গুনাহ মিলাইয়া একবারে সমান সমান হইয়া দেখা যায় আর কিছু গুনাহ আছে, কিছু গুনাহ এটা মাফ না করাইতে পারলে সে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও বান্দা, তোমার এই গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলে। তাহলে 3য় প্রকার আল্লাহ সহজ। 4র্থ নম্বর প্রকার, 4 নম্বর প্রকার, যাদের হিসাব হবে কঠিন। যাদের হিসাব হবে কঠিন, ওই যাদের হিসাব কঠিন হবে তাদেরকে বলবে তাদের আমল নামায় সওয়াবও আছে, গুনাহ আছে, গুনার পাল্লা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এই গুনাহগুলোকে ধরবেন, বলবেন, এই যে দেখো তুমি এই পাপ করছিলা। তখন বান্দা অস্বীকার করবে, না আল্লাহ, আমি এই সমস্ত পাপ করি নাই। চিন্তা করেন, আল্লাহর সামনেও বাটপারি, আল্লাহর সামনে বাটপারি করবে, না আমি এই গুনাহ করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা প্রমাণ পেশ করবেন। সেই প্রমাণ কি? বান্দা যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছিল ওই জায়গাটা বান্দার সামনে উপস্থিত করা হবে, ওই জায়গাটা বান্দার সামনে উপস্থিত করা হবে। আর ওই যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছিল ওই জায়গাটাকে সাক্ষী দিবে। 2 নম্বর, আপনার আমার কাদের ভিতরে ফেরেশতা আছে না নাই? আমল লেখার ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তখন এই ফেরেশতারা যে আমল নামা, এই আমল নামা সামনে পেশ করা হবে। যখন ওই জায়গা সাক্ষী দিবে, ওই জায়গা যখন সাক্ষী দিবে তখন সে লাজবাব হয়ে যাবে। যখন এই আমল নামা তার সামনে উপস্থিত করা হবে তখন বলবে, এই দেখো তুমি এই পাপ করছিলে, তুমি এই পাপ করছিলে। তখন বান্দার সামনে উপস্থিত করা হবে। তখন
বান্দা লাজব হয়ে যাবে। বর্তমান যুগে এইটার মানে উদাহরণের অভাব নাই। এই যে আপনারা এই মাহফিলে আছেন, মাহফিল কর্তৃপক্ষ ভিডিও করতেছে, ভিডিও ফুটেজ আছে। আপনি যদি অস্বীকার করেন যে না আমি এই মাহফিলে ছিলাম না, কিন্তু ভিডিও ফুটেজে যখন দেখা গেল আপনি আছেন, তখন কি আপনার অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? তাহলে ওই যে পাপ অস্বীকার করলে 1 নম্বর আল্লাহ তাআলা ওই জায়গা সাক্ষী দিবে, 2 নম্বর আমলনামা ফেরেশতা পেশ করবে, 3 নম্বর আপনার আমার জবান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বন্ধ করে দিবেন। বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে আজকে আমি তোমার জবান বন্ধ করে দিলাম। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তখন এই সমস্ত প্রমাণ পাওয়ার পরেও বান্দারে বলবে তুই তো এই পাপ করছিল কেন? তখন বান্দা বলবে আল্লাহ ফেরেশতা লিখছে এইটাও সঠিক, জাগা সাক্ষী দিছে এইটাও সঠিক, আমার হাত সাক্ষী দিছে এইটাও সঠিক, কিন্তু আল্লাহ এই পাপগুলো আমি নিজ ইচ্ছাই করি নাই, আমারে দেখ করানো হয়েছে, আমার নেতারা করাইছে। নেতারা মিটিং মিছিল করার জন্য আসছিল, আসরের নামাজের সময় হয়েছে, কোনো নেতা বলে নাই যে আসরের সময় হয়েছে তোমরা আসরের নামাজ পড়ে লাও। বাংলাদেশে এরকম কোন নেতা আছে? জোরে বলেন আছে? কয় আল্লাহ আমি করি না, আমারে দেখ করানো হয়েছে, আমি করি না, আমারে দেখ করানো হয়েছে। এরকম ভাবে বান্দা ওই জায়গায় বাটপারি করবে। বাটপারি করার পরে আর কোনো তার সুযোগই থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন ও বান্দা আমি তো আমার হাবিবকে বরণ করেছিলাম, আমার হাবিব বলেছিল আল্লাহর আনুগত্য ব্যতীত মানুষের আনুগত্য করা যাবে না। যে জায়গার ভিতরে মানুষের আনুগত্য করলে সৃষ্টিকর্তার আনুগত্য নষ্ট হয়, ওই জায়গায় মানুষের আনুগত্য করা যাবে না, তখন তার এই কাজও চলবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফাখুজুহু, তাকে ধরো, তাকে এরকম ভাবে ধরো, তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই 4 প্রকার, প্রথম বিনা হিসেবে জান্নাত দিব, 2 নম্বর বিনা হিসেবে জাহান্নাম, 3 নম্বর হিসাব সহজ হবে, 4 নম্বর হিসাব কঠিন হবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা কয় নম্বরে থাকতে চাই? 1 নম্বর আর 3 নম্বর। বলেন কয় নম্বরে? 1 নম্বর আর 3 নম্বর। কারণ 1 নম্বরে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইব, আমার আমল নামায় গুনাহ থাকবে না, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বরে যদি কিছু গুনাহ থাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই গুনাহ চিনতে হলে, এই গুনাহ বুঝতে হলে এই মাদ্রাসাগুলোর ভিতরে আসতে হবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে হবে, নিজে ওয়াজ মাহফিলে আসতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথম প্রকার এবং তৃতীয় প্রকার হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।